নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিতে চলেছি। তোমরা যারা সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিয়েছো এবং উচ্চ মাধ্যমিক পাস করে ভাবছো বিভিন্ন কলেজে অ্যাডমিশন নেবে এবং অ্যাডমিশনের পাশাপাশি তোমরা ভালো ভালো নাম্বার পাওয়ার দরুন তোমরা কিন্তু বিভিন্ন স্কলারশিপে আবেদন করতে চাইছো। তোমরা অনেকেই জানো, যারা ওয়েস্ট বেঙ্গলে পড়ে তারা অনেকেই জানে যে ওয়েস্ট বেঙ্গলে খুবই নামকরা কিছু কিছু স্কলারশিপ আছে যেটা খুবই পপুলার এবং যেখান থেকে একটা হিউজ অ্যামাউন্ট পাওয়া যায়। সেটার মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, নবান্ন স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ, তারপরে ওয়াসি স্কলারশিপ। তো গাইজ দেখো, এই যে স্বামী বিবেকানন্দ আর ওয়াসি স্কলারশিপ, এই দুটো যে স্কলারশিপ আছে, তোমাদের মধ্যে একটা ভুল ধারণা হয়ে থাকে যে আমি কি একসাথে দুটো গভর্নমেন্ট এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো। কারণ বিগত বছরে অনেক ছাত্রই, অনেক স্টুডেন্টই কিন্তু এই দুটো স্কলারশিপে টাকা পেয়েছিল, কিন্তু সেটা কিন্তু আগেকার কথা। এখনকার কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু টোটালি চেঞ্জ করে দিয়েছে এই দুটো স্কলারশিপ পোর্টালের মধ্যেই, ঠিক আছে। অ্যান্ড তোমাদের কলেজ থেকেও, তোমাদের পার্টিকুলার ইনস্টিটিউটে তোমরা যেখানে পড়বে সেখান থেকেও কিন্তু তোমাদের একটা সেলফ ডিক্লারেশন নেওয়া হবে। পাশাপাশি তোমাদের এখানে একটা নতুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাড করা হয়েছে, যেটা হচ্ছে ইউটিলাইজেশন সার্টিফিকেট। এই বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু এখন থেকে এই যে 2023 আর 2024 এই দুটো ইয়ার থেকে কিন্তু স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু শুধুমাত্র একটা স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবে। শুধুমাত্র স্বামী বিবেকানন্দ হলে স্বামী বিবেকানন্দ, শুধুমাত্র ওয়াসিস হলে ওয়াসিস। তোমরা কিন্তু একসাথে এই দুটো স্কলারশিপে আবেদন করতে পারবে না। আবেদন করলেও তোমাদের কিন্তু টাকা ঢুকবে না। তোমরা যদি ভেবে থাকো যে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে সমস্ত কিছু ডকুমেন্টস জমা দেওয়ার পর ওয়াসিসটা অ্যাপ্লাই করে জমা দিয়ে দিলাম, তোমাদের কিন্তু যে কোনো একটা লক হয়ে যাবে অটোমেটিকলি। হয় ওয়াসিস লক হয়ে যাবে কিংবা স্বামী বিবেকানন্দ লক হয়ে যাবে। তোমরা কিন্তু একটারও টাকা নাও পেতে পারো। দেখা গেলো তোমরা স্বামী বিবেকানন্দ যে টাকাটা পেতে সেটাও পেলে না, তার কারণ তোমরা এই ওয়াসিসটা অ্যাপ্লাই করে রেখেছিলে। তো সেখানে যারা এটাকে সাবমিট করবে, ভেরিফাই করবে, তারা কিন্তু ওখান থেকে দেখতে পারবে যে তুমি অলরেডি দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করে দিয়েছো অ্যান্ড সমস্ত কিছু ডকুমেন্টস জমা দিয়ে রেখেছো। তোমরা যদি অ্যাপ্লাই করে থাকো তো অ্যাপ্লাই করে রেখে দাও, কিন্তু জমা দিও না কলেজের মধ্যে, না হলে কিন্তু তোমাদের এই যে স্কলারশিপ কিন্তু একটাও তোমরা পাবে না। সরাসরি আমি বলে দিচ্ছি, তোমরা যদি চাও ভালো নিজে, তাহলে কিন্তু অবশ্যই কখনোই এই দুটো স্কলারশিপ একসঙ্গে অ্যাপ্লাই করে জমা দিও না যে কোনো ইনস্টিটিউশনে। কেন? পরবর্তীকালে তোমাদের যে কোনো একটা লক হয়ে যাবে আর তোমাদের একটারও টাকা ঢুকবে না, ঠিক আছে। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা স্কলারশিপ বন্ধ হয়ে গেছে, বাট একটার টাকা তারা পেয়েছে, দুটোর টাকা কিন্তু এখন আর পাওয়া যায় না। এটা আগে হতো, আগে অত স্ট্রিক্ট রুল ছিল না, বাট এখন সব কিছু অনলাইন পোর্টালে সমস্ত কিছু তোমার ডিটেলস শেয়ার হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট বা যারা কিন্তু অফিসার আছে তারা কিন্তু সবাই তোমার ডিটেলস দেখতে পাচ্ছে। তো তোমরা আর ভেবো না যে তোমরা একসাথে দুটো স্কলারশিপ পেয়ে যাবে। হ্যাঁ, এইবার তোমরা চাইলে স্বামী বিবেকানন্দের পাশাপাশি তোমরা কিন্তু আদার স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো। ওয়াসিস বাদ দিয়ে বা বিভিন্ন গভর্নমেন্ট স্কলারশিপ বাদ দিয়ে তোমরা কিন্তু বিভিন্ন প্রাইভেট স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারো, বিভিন্ন ন্যাশনাল স্কলারশিপ কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু দুটো বা মাল্টিপল স্কলারশিপে কিন্তু টাকা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো আশা করছি তোমাদের যে এই স্কলারশিপ রিলেটেড একটা যে কোয়ারি ছিল, অনেকের মধ্যেই থাকে যে আমি একসাথে একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবো কিনা। তোমরা বন্ধু পারবে, বাট তোমরা কিন্তু গভর্নমেন্টের স্কলারশিপ একটা অ্যাপ্লাই করতে পারো, কিন্তু একাধিক স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে না। গভর্নমেন্টের স্কলারশিপ শুধুমাত্র একটাই করা যায়, আর প্রাইভেট স্কলারশিপ কিন্তু একাধিক করা যায়। সেক্ষেত্রে প্রাইভেট কোম্পানিগুলো তোমাদের ডিপেন্ড করবে তোমাদেরকে টাকা প্রোভাইড করবে কি প্রোভাইড করবে না। তোমরা যদি ভেবে থাকো যে তোমরা স্বামী বিবেকানন্দের পাশাপাশি আদার কিছু কিছু স্কলারশিপ অ্যাপ্লাই করবে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু করতে পারো, বাট ওয়াসিস করো না, কারণ এটা কিন্তু তোমাদের লক হয়ে যাবে, একটারও টাকা কিন্তু তোমাদের ঢুকবে না অ্যাকাউন্টে। তো আশা করছি তোমাদের এই যে টপিকের রিলেটেড ভিডিও সেটা কিন্তু অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, এবং তোমাদের এই ওয়াসিস আর স্বামী বিবেকানন্দ রিলেটেড তোমার যদি অ্যাপ্লিকেশন ভিডিও চাই সেটাও বলে দিবে। অ্যান্ড তোমরা যে কলেজে নতুন নতুন অ্যাডমিশন হচ্ছো সেটাও কমেন্টে জানাবে, তোমরা কোন কোন কলেজে কত পার্সেন্ট পেয়েছো, তোমাদের ক্ষেত্রে কোন স্কলারশিপটা বেস্ট হতে পারে। আমি সেই হিসাবে তোমাদেরকে একটা ডিটেলস ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রোভাইড করে দেবো।